ওই যে মা দক্ষিণের উঠানায় নিয়া কাপড় দিয়া ডাকিয়া মশর টানাইয়া আমার চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে রে মা। বাড়ি যেয়ে দেখি আমার মার বিছানা এখনো আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার খাটটা এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার বালিশ এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার প্লেটটা এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার যাই না এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার তসবি এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার মেসাক এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি মা আমার সরমাদারি এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি মা যে লাঠি বদ দিয়ে চলতো লাঠিটা এখনো পড়ে আছে, কিন্তু মা নাই, মা চলে গেছে কবর দেশে। আমল সে বলতি হ্যাঁ জান্নাত বি জাহান্নাম বি, আমলের দ্বারাই মানুষ জান্নাতি হয়ে যাবে, আমলের দ্বারাই মানুষ জাহান্নামী হয়ে যাবে। যেমন আমল করেছিলেন আর একজন মহিলা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। এই রাবেয়া বসরির উস্তাদ ছিল হাসান বসরি, বসরা শহরে বসবাস করতেন। রাবেয়া মানে সার, ওই রাবেয়ারা ছিলেন সারি বোন। রাবেয়া ছিলেন এক বাড়ির বান্দি, বারবার বাড়ি পাল্টায় আর বাড়ির বুয়া হিসেবে কাজ করে। কিন্তু রাবেয়া যদি বাড়ির বুয়া হিসেবে কাজ করে, রাবেয়ার সম্পর্ক ছিল কার সাথে? জোরে বলে আল্লাহর সাথে সম্পর্ক ছিল রাবেয়ার। আল্লাহু আকবার। এমন এক জালেমের বাড়ি, জমিদারের বাড়ি, কাজের বুয়া হিসেবে কাজ করে, শত শত বাড়ি ঘর অভাব নাই। একদিন বাড়ির জমিদার মনে মনে চিন্তা করলো স্ত্রীকে লইয়া, আজকে আমরা রাত্রেবেলা ঘুরবো, দেখি কোন গোলাম কোন বান্দি কি অবস্থায় রাত্রে থাকে। আহারে রাবেয়া বসরি দেশে রান্না করে একটা ছোট্ট রুম বানাইয়া, রাবেয়া রে তুমি এখানে রান্না করবে, আমাদেরকে খাওয়াইবে, আমাদের জামা কাপড় ধুয়ে দিবে, আর তুমি এই ঘরে থাকবে। রাবেয়া বসরি রান্না করে দিনের বেলা কাজ করে। যখন ইশারের পরে নামাজ পড়ি, রাবেয়া ওই যে সিজদায় যায় আর মালিকের কাছে চোখের পানি ফেলাইয়া কান্দার কয়, আমার মালিক, সারাদিন আমি আমার গোলামের কথা, আমার মালিকের কথা শুনি, রাত্রে বেলাতে তোমার ডাকি, আমি রাবেয়ারে তুমি মাফ কইরা দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমল করতে বাধা নাই রে মা, যে যত আমল করবে আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দিবে। এ আমার মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দেয়া বলে, রাবেয়া রে এমন এমন ওয়াজ মাহফিল হাসান বসরির গেছে, বলে আমার রাবেয়া মাহফিলে না আসলে আমি ওয়াজি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হাসান বসরি বিখ্যাত শাইখুল হাদিস, হাসান বসরি বিখ্যাত শাইখুল হাদিস, ধনী মানুষ। এবার কয় হুজুর বুঝলাম না, আরে রাবেয়া বসরি একজন মহিলা না আসলে কি হবে? হাসান বসরি বলেন, ওরে লক্ষাধিক মানুষ শোনো, হাতির খাবার কোনদিন ছাগলে খাইতে পারে না। আমার রাবেয়া তো প্রিয় আল্লাহ তাআলা। রাবেয়া রে, ওরে রাবেয়া বসরি, তুমি এত প্রিয় আল্লাহর কাছে, তুমি কি আমার সাথে বিবাহ বসতে রাজি নি? রাবেয়া তিনটা প্রশ্ন করেন, উস্তাদ আমি বিয়ে বসতে রাজি, তিনটা প্রশ্ন যদি আপনি দিতে পারেন। বলে রাবেয়া তুমি বলো কি তিনটা প্রশ্নের উত্তর? বলে আমার উস্তাদ জি আপনি বলেন আমি মৃত্যুর সাথে ঈমান নিয়ে যেতে পারবো কিনা? জোরে কান্না সুবহান। আমার কবরে আমি মুনকার নাকিরের জবাব দিতে পারবো কিনা? আমার মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবো কিনা? মুনকার নাকিরের জবাব দিতে পারবো কিনা? আমি জান্নাতি না জাহান্নামী? এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি বিবাহতে রাজি আছি। রাবেয়া বসরি উস্তাদ হাসান বসরি কাঁদে আর বলে, রাবেয়া রে আমি কেমন করে বলবো? বলে আপনি যদি নাই বলতে পারেন বিবাহ সম্ভব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমল সে বনতি আয়, জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারাই মানুষ জান্নাতি হবে, আমলের দ্বারাই মানুষ জাহান্নামী হবে। আমরা নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। রাজি কারা কারা রে? দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, নেককার বান্দা বান্দি হিসেবে কবুল করে না আল্লাহ। একটা গুনাহ থাকতো তুমি কবরের ডাক দিও না রে মালিক, একটা গুনাহ থাকতো মুখ দিও না। এক আল্লাহর বান্দার কথা শুনলাম, উনি যশোরে ক্যান্টনমেন্টের ইমামতি করেন, দুইটা ছেলেরা আলেম বানাইছেন। রিটায়ার্ড আসার পরে ছেলেদের ডাক দেওয়া, ছেলেরা জীবন ভরে টাকা পয়সা যা কামাই করলাম বাবা সব তোদের জন্য রাইখা গেলাম, বাকি পেনশনের টাকাটা লইয়া আমি মওলা রাস্তায় রওনা করলাম। আমার জীবনের বাড়ি আসবো, আমি জীবনে বাড়ি আসবো না। আমার মৃত্যুর খবর পাইলে বাবা আমার লাশটা তোমরা নিয়ে এসো। মাত্র 4-5 দিনের আগের কাহিনী বাবা। রিটায়ার্ড আসিয়ার বাড়ি থাকলো না, স্ত্রীর কাছে ক্ষমা চাইয়া, ছেলে মেয়ের কাছে ক্ষমা চাইয়া বাবা রে আল্লাহ আমার যে কয়দিন বাঁচায় রাখে, আমি মাওলার রাস্তায় কাকড়াইল চলে গেলাম, আর আসবো না। না, এ দুনিয়া কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দোকানখানা, কথা কয় না। দুনিয়া কি? দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া কিছুই দিবে না। দুনিয়া দুনিয়া করবে না, আল্লাহ তোমার সব দান করবে। দুনিয়া দুনিয়া করলে মানুষ বেইজ্জতি হয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল, কথা কয় না। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের কি মূল। দেখেন না জায়গা জমিনে কাজে লাগে, জায়গা জমিনে কাজে ডাকে লাগে। হ্যাঁ, মানুষ মার্ডার হয়ে যায়, বোঝা গেল দিলের ভিতরে দুনিয়া মহাব্বত। যে দিলের ভিতরে দুনিয়ারও মহাব্বত, আল্লাহরও মহাব্বত, আপনারা বলেন তাহলে আল্লাহ কোন জায়গায় বসবে? এই জন্য দিলটারে পরিষ্কার করেন। আল্লাহ আল্লাহ এমন কোনো কাজ করবো না যে আল্লাহ বেজার হয়। আমার ভাইরা রে, রাবেয়া বসরি একজন মেয়ে মানুষ, কতটা আল্লাহর প্রিয়। হাসান বসরিকে ডাক দে বল, উস্তাদ আপনি আল্লাহর গোলামি করেন, আমি আল্লাহর গোলামি করি। এমন এক জামানা ছিল, কে কত পীর হতে পারে, কে কত বড় বুজুর্গ হতে পারে, কে কত বড় কেরামতি দেখাইতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় যুবকেরা রে ফ্রি ফায়ার খাইলে খাইলে কয় আসো কে করো খেলোয়াড় হইতে পারো। এই এলাকায় নাই মনে আসেনি? রাত 2টা বাজে 3টা বাজে, চোর যখন জানলা খুলে দিয়ে দেখতেছে যে কি ব্যাপার, এ বাড়ির মানুষ এমন সজাগ কে। চোর মনে করছে মোনাজাত করতেছে, আসলে মোনাজাত না ফেসবুক চালাতেছে। এরকম হয় কি হয় না? চোর কয় ভালো জায়গায় আইছি, শেষটাতে মোনাজাত করতেছে। ওঠে কয়টার দিক শোনাচ্ছান আমার যুবক, 8টা-10টার দিক ওঠে, বিরাসাটা ঠেলতে ঠেলতে। কেন বাবা, কেন রে যুবক, কেন এরকমের হবে? ফজরের আজান হবে, পাগল পাড়া হয়ে পঙ্গপালের মতো মসজিদে ছুটে যেতে হবে। যুবক বয়সে একটা সিজদা দিলে বুড়ো বয়সের থেকে 70টা সব সিজদা সব পাওয়া যাবে। যেরকম না সুবহানাল্লাহ। যারা নেক আমল বেশি করবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়াবে, যারা গুনাহ করবে আল্লাহ তাদের অপমান করবে, বেইজ্জতি করবে। কথা বিশ্বাস না? এরকমের অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দেয়, অনেক 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 ঘটনা আছে। রাবেয়া বসরি ডাক দিয়ে বলেন, আমার উস্তাদ হাসান বসরি আসেন না আমরা একটু কেরামতি দেখাই। হাসান বসরি কয় তুমি কি কেরামতি পারো? বলে আপনি কি কেরামতি পারেন, আপনি একটু দেখান। এবার হাসান বসরি কয়েক ঘটনা কি বুঝলাম না। রাবেয়া রে আমি কি কেরামতি দেখাবো, তুমি শুনবানি। কলে দেখেন না উস্তাদ কি কেরামতি পারেন। উস্তাদ দাজলা নদীর কিনারে বা যে কোন একটা নদীর কিনারে যাইয়া আরে আস্তে করে যায় নামাজের উপরে, আস্তে করে পানির উপরে যায় নামাজ বিছাইছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
পানির উপরে যায় নামাজ বিছাইয়া, আর রাবেয়া বসরি না হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছাইয়া বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে। গৌর গোবিন্দ, এই যে চিটাগাঙ্গের সিলেটের গৌর গোবিন্দ যখন শাহজালাল এমানি কালেমার দাওয়াত নিয়ে শাহজালাল এমানি যখন কাফেলা লইয়া কালেমার দাওয়াত দিতে সিলেটে সুরমা নদী পাড়ি দিয়েছে, ওরা নৌকা দুন সব বন্ধ করে দিল। দেখি শাহজালাল কেমনে আসে, যায় নামাজ বিছায়া আল্লাহ রহমতে নৌকা বানাইয়া পার হয়ে গেছে। তো জোর হন না সুবহানাল্লাহ। আর যখন আর গৌর গোবিন্দ তো দেখলো নৌকা বন্ধ করে দিলাম, এরপরে আবার সবাই চলে আসতেছে, তাড়াতাড়ি আমার কাঠের বাক্স বানায়া তালা মাইরা আমার এক দেশে নিয়ে যা, এই মৌলবীরা আমার ছাড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। যখন চলে গেলেন ওপারে, এবার শাহজালাল আমিনের ডাক দেখো আমার সাথীরা রে, তোরা আল্লাহু আকবার যখন নারাই তাকবীরের আওয়াজ তুলছে, গৌর গোবিন্দর প্রাসাদ যত বিল্ডিং ছিল সব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। তো এটা ছিল কেরামতি তাদের, কত বড় আল্লাহওয়ালা তারা ছিলেন। এদেশে তারা কালেমা দাওয়াত দিতে এসেছিলেন। রাবেয়া বসরি, এই আমার দেখতে কান, রাবেয়া বসরি ডেকে ডেকে বলেন উস্তাদ কেরামতি তো ভালোই পারেন, আরে আপনার যায় নামাজ আপনি পানির উপরে বিছাইয়া দাঁড়ায় গেছেন, আপনার কেরামতি তো সুন্দর, এইবার আমার দিকে তাকান, আমি একটু কেরামতি আপনারে দেখাই, আপনারটা বড় না আমারটা বড়, আপনি যে কেরামতি দেখাইছেন ও ব্যাঙ্গেও পারে, কথা কয় না কিছু পারে, যার না মাঝে মাঝে ব্যাঙ্গ ভাসে পানির মধ্যে, ওটা কোনো কেরামতি না। বলে দেখেন আমি একটা কেরামতি দেখাই, আপনার পছন্দ হয় কিনা? বলে তুমি রাবেয়া কি কেরামতি দেখাবা, কি পছন্দ হবে? টাকা দেখার দোস্ত লিফট নাই, কারেন্ট নাই, ভারেন নাই, রাবেয়া বসলি একা একা সন্নি হতেছে, সন্নি এইভাবে সন্নি হতেছে, সন্নি হইয়া হইয়া এবার উপরের দিকে উঠিয়া যাই না আমার ঝাড়া দিয়ে সন্নি করে বসে লাগছে। যখন না সুবহানাল্লাহ বলে পানির তো একটা কায়দা বায়দা আছে, পানির উপরে যায় নামাজ বিছানি যায়, আর আমি এই যে সন্নিবরে যায় নামাজ বিছালাম। হাসান বসরি কারাবে, আরে পারি না রে তোর সাথে, তুই আমলে আমার থেকে মনে আগায় গেছিস। এবার রাবেয়া কান্দে একাই, হুজুর আমিও কিরামতি বাড়ি এটা দেখাইতে পারলাম না, এরম উপরে চিল পাখিও উঠতে পারে, কথা হয় না, এরম উপরে কি চিল পাখিও, কাক অনেক পাখি উঠতে পারে, কিন্তু এটাও কোনো কেরামতি না। একটু জোরে কর না আল্লাহু আকবার। এবার কয় উস্তাদজি আর একটা কেরামতি। বলে কি কেরামতি দেখাইবারে রাবেয়া? কয় এমন একটা কেরামতি দেখাবো, আপনিও পালাবেন, আপনার আমি তালাশ করে বাইর করব, আর আমিও পালাবো, আপনি আমারে বাইর করবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এটা হলো মজার ব্যাপার। আল্লাহু আকবার। রাবেয়া বসরি ডাক দেখ, উস্তাদ আপনি এবার পলায় যান, কোন দিকে যাবেন? আল্লাহর ওলিদের খেলা কেরামতি। হঠাৎ করে সামনে থেকে গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন আবু জাহেল, এই আবু লাহাবের স্ত্রী, আল্লাহু আকবার, নবীজি যখন মারতে গেছে বিরাট কুড়াল নিয়া নবীজি এমন ভাবে পিঠ মার দিবে, নবীজি একেবারে হত্যা করে ফেলবে। উম্মে জামিল যখন দৌড়ে গেছে, আমার বাতিজা মুহাম্মদ গেল করে খুন করে ফেলবো, আল্লাহ রাসূল সাথে সাথে ইয়াসিন সূরা পড়ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর হাবিব আপনার চাচি তো আপনারা দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আমি ইয়াসিন সূরা পড়ছি, কিয়ামত পর্যন্ত আমরা দেখতে পারবে না। ওর মাঝখানে আর আমার মাঝখানে আল্লাহ দেওয়াল দিয়েছে, ও খালি ঘুরিয়েই বেড়াবে, মারতে পারবে না। রাবেয়া বসরি কয়, উস্তাদ কই পলাইছে? আহারে তালাশ করতে করতে নজর দিয়ে দেখে প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানে নাই, চতুর্থ আসমানে নাই, পঞ্চম আসমানে নাই, ষষ্ঠম আসমানে নাই, সপ্তম আসমানে নাই, পাঁচতলা এবার পানির নিচে সাগরে নাই, পাহাড়ে নাই, কই গেল কই গেল? দেখে একেবারে সিদরাতুল মুনতাহার কাছাকাছি যাইয়া এইভাবে খাইতে রয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি কয়, উস্তাদ দেখে বলেছি আর কেরামতি দেখার লাগবে না, আসেন আপনি চলে আসেন। কেমনে দেখলা? আর কয় এমনি আল্লাহ আমারে দেখাইছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার ডাক দিয়ে রাবেয়া তুমি পালাও,
আমি একটু তোমার দেখি কোন জায়গায় পলাইতে পারো। রাবেয়া কয় উস্তাদ চোখ বন্ধ করেন, আমি পলাই যাই। রাবেয়া মন জায়গা পলাইছে, উনি ওর আসমান জমিন সব জায়গা দেখছে। আরে দেখার পরে কয় রাবেয়া রে, আমি তোমার সাথে পারলাম না, আমি ঠইকে গেলাম। যেমন ছোট্টকালে আমরা খড়ের পালা চতুর দিয়ে বলা ভুলি খেলছি, সন্ধ্যার সময় কুক দিলি কয় হাই যে আমি আছি। রাবেয়া বলছে এত দেখলেন অত দেখলেন, আমি আপনার চোখের ভুরুর উপরেছিলাম। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য বলছে বন্তি আয় জান্নাত বি জাহান্নাম বি, আমলের দ্বারাই মানুষ জান্নাতি হবে, আমলের দ্বারাই মানুষ জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তুমি হাসানা দাও, আখিরাতেও তুমি হাসানা দিও। দুনিয়া কান্দাইও না, আখিরাতেও কান্দাইও না আল্লাহ। কান্না যদি শুরু হয়, কান্না কিন্তু শেষ হবে না। কথা কয় না? দাদা গেল বাবা গেল চলিয়া, আর কোনো দিন আসলো না রে ফিরিয়া। মসজিদেরই কোনায় রাখছে পালকি বিরায়া, মসজিদেরই কোনায় রাখছে গাড়ি বিরায়া। দিবে একদিন ওই গাড়িতে সারায়া। একটু কাঁদেন, চোখের বাড়ি ফেলায় বালি, জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। মসজিদেরই কোনায় রাখছে গাড়ি বিরায়া, একদিন দুবাই দিবে গাড়িতে সারায়া। 60 জনাতে নিবে গাড়ি ঠেলিয়া, আর কোনো দিন আসবে না রে ফিরিয়া। ছেলে কান্দে মেয়ে কান্দে দুলায় গড়ায়া, আর কোনো দিন আসবে না রে বাবাই ফিরিয়া। সাদা কাবু হাতের গলা লাগা, জন্মের মতো দিবে বিদায় করিয়া, জন্মের মতো দিবে বিদায় করিয়া। মসজিদেরই কোনায় রাখছে গাড়ি বিরায়া, দিবে একদিন ওই গাড়িতে চড়ায়া। কথা বলেন ঠিক না বেরি? প্রত্যেকটা মসজিদের কোনায় গাড়ি বান্ধা রাখছে। এ কোন দিন ওই গাড়িটা দরজায় আসিয়া, কোন দিন জানি ওই গাড়ি দরজায় আসে রে মা। যে ঘরে তুমি নববধূ এসেছিলে রে মা, যে ঘরে বাসুর সজ্জা হয়েছিল, যে ঘরে হাসা তামাশার রঙের কোনো শেষ ছিল না, ওই ঘরে একদিন কান্নার রোল, ওই ঘরে একদিন কান্নার রোল পড়ে যাবে। ওই ঘরে একদিন কানবে রে, আরে কি করিয়ে বিদায় নিয়ে গেল। ওই যে মা দুঃখিনীর উঠানাই দিয়া কাপড় দিয়া ডাকিয়া মসুর টানিয়া আমার চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে রে মা। বাড়ি যেয়ে দেখি আমার মার বিছানা এখনো আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার খাটটা এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার বালিশ এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার প্লেটটা এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার যায় না এখনো পড়ে আছে,
বাড়ি যেয়ে দেখি আমার মার তসবিহ এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি আমার মার মেসাক এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি মা আমার সুরমা দাঁড়িয়ে এখনো পড়ে আছে, বাড়ি যেয়ে দেখি মা যে লাঠি বদ দিয়ে চলতো লাঠিটা এখনো পড়ে আছে, কিন্তু মা নাই। মা চলে গেছে কবর দেশে, আব্বা চলে গেল কবর দেশে। যুবক যে মা বাবায় মাথার গাম পায় ফেলায় সারা জীবন তোমার খাওয়াইলো পড়াইলো, ও যুবক কি করে তুমি মা বাবার দিকে চোখ লাল করে কথা বলো? কিভাবে তুমি 2 দিনে স্ত্রী পাইয়া আব্বা মারে বলিয়া গেল? অথচ ওই বাবা সারাদিন মাঠে কাটছে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন গাড়ি চালাইছে। ওই বাবা তুমি যদি রাত্রে ঘুমাইছ, তোমারে আঙ্গুর ফল সিবাইয়া বাবায় খাবার দিছে। ওই মায় কতদিন যে তোমার নিয়ে হাসপাতালে কাটাইলো, জিন্দগিতে মা বদ্ধ করলো না। গর্বে যখন এসেছিলা মা 1 বছরের ভিতরে বাবার বাড়ি যাই নাই, সন্তানের ঠান্ডা লাগিয়ে যাবে এই জন্য স্যান্ডেলও খুলি নেই। এই যুবকের আজকে যারা বাড়ি যাবা আওয়াজ এসেছে, মারে পাইলে মার পা জড়াই ধরে কান ধরে, মা ও মা হুজুর বয়ান করছে আমারে মাফ করে দিও রে মা। আব্বার যদি আব্বার পাও জড়াই ধরে কান, আব্বা আমারে মাফ করে দিও। খোদার কসম করে আমি বলিয়ে গেলাম, মায় যদি দোয়া করে, বাবায় যদি দোয়া করে, আল্লাহ রহমতে 1000 কোটি টাকার মালিক আল্লাহ তারে বানাই দিবে। আল্লাহ তারে চেয়ারম্যান বানায়, মন্ত্রী বানাবে, আলেম বানাবে, আল্লাহ বড় বড় ধনী বানাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে তারা একটু হাত উঁচু করে দেখায়, একটু হাত উঁচু করে, একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই। আল্লাহ মা বাবার সাথে নাফরমানি করবো না, সবাই বলে না আমিন। মা বাবার খেদমত ছাড়বো না, সবাই বলে না আমিন। মা বাবাকে ভুলবো না, সকলে বলে না আমিন। রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে ডাক দেন, উস্তাদ এরম কিন্তু সবাই পলাইতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমল সেবন্তিয়া জান্নাত বি জাহান্নাম বি। আকাশ দিয়ে উড়ে গেলে আল্লাহর ওলি হওয়া যায় না, পদ্মা নদী পার হয়ে গেলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি কইতে রসুলের জিন্দেগি, রসুলের ফার্স্ট উলাট সুন্নাতের পরে চলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? ফাতেমার কথা মনে আছে তো? কথা কয় না, ভুলে গিয়ে তো গেছেন, ছেড়ে দেবো আজ না। 9:30 বাজে যাচ্ছে, এখনো কথা কেন? ঘুমাইছেনি? ক্ষুধা লাগছে? চা খাবেন? বয়ান শুনবেন? আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ, তুই ভালোভাবে মন দিয়ে শোনাও, দিল দিয়ে শুনে। দিলের কান, কান কিন্তু 2টি, একটা হলো এই কান, আর একটা কি দিলের। এই কানে বেশি সময় থাকে না, যে দিলের কালে এটা দিয়ে এটা কলবে ধরে। এটা নেগেটিভ পজিটিভ, বলেন কি? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ বাড়ি মারবেন দেখবেন ফায়ার দেয়। আর যদি খালি নেগেটিভ দেন তাহলে ফায়ার দেয় না। আল্লাহর পাগল যারা, আল্লাহর আশেক যারা, মাঝে মধ্যে বয়ান এমন ভাবে ঢুকে ওটা ভিতরে ফায়ার মারে। আল্লাহকে দেখতে মনে চায় না, নবীজিকে দেখ মনে এখনই যদি পাইতাম আল্লাহরে। আল্লাহ জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয় তোমার অগদয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি বলি হৃদয়ের আলো জ্বলে নিও কাছ তুলি। ঠাই দিও প্রিয় তোমার অগদয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন না, কারে ডাকতে হবে? আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে
আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু।